শুধুমাত্র দেশ মেরে গান শুনলেই একটা দেশ মহান হয়ে যায় না। এমনকি দেশাত্মবোধক সিনেমা দেখানোর পরেও একটা দেশ মহান হয়ে যায় না। একটা দেশকে মহান হওয়ার পেছনে অনেকগুলো প্যারামিটার্স কাজ করে। তার মধ্যে একটা দেশ, তার দেশের মানুষজন কেমন রয়েছেন, তারা কতটা খুশিতে রয়েছেন, সেটা একটা বড় প্যারামিটার। সেই দেশের মানুষের বিভিন্ন রকমের ফেসিলিটিস এবং তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তার শিক্ষার দাবি এবং শিক্ষার অধিকার। সেইটা যদি সুনিশ্চিত করতে না পারে একটা দেশ, তাহলে বলবো সেই দেশের মাথা উঁচু করতে আরও অনেক সময় লাগবে। একদম ঠিক ধরেছেন। ভারতের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে নিট একটা বড় দুর্নীতির দরজা খুলে দিয়েছে, সেখানে এই প্রশ্ন উঠতেই পারে যে সত্যি কি আমরা মাথা তুলে দাঁড়ানোর জায়গায় রয়েছি এই মুহূর্তে? শুধুমাত্র নিট নয়, গোটা ভারতবর্ষে প্রত্যেক বছর বা যে সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন হয়, সেখানে দুর্নীতি পুরো ভরে গিয়েছে। বিভিন্ন প্রান্তে প্রান্তে দুর্নীতি মানুষকে একেবারে খোকলা বলে না, মানে ঝাঁঝরা করে দিচ্ছে। আজকে হয়তো এই নিটের খবর পাওয়ার পর অনেকেই হয়তো জানেন এটা কি, অনেকেই হয়তো জানেনই না, এটা খায় না, মাথায় দেয়। কারণ জানার কথাই নয়। আমাদের দেশের এখন যা পরিস্থিতি, ইন্টারনেটের মাধ্যমে মানুষ কিছু জিনিস জানতে পারলেও সমস্ত জিনিস মানুষ অ্যাকসেপ্ট বা অ্যাডাপ্ট করতে চায় না, কারণ তার মনে হয় আমার কি যায় আসে। সত্যি দেখুন, আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্মের কাছে আগামী চিকিৎসকেরা আপনার জীবনে কতটা ইম্পর্ট্যান্ট, সেটা করোনা যখন এসেছিল আমরা বুঝতে পেরেছিলাম। আমরা করোনার সময় ডাক্তারদের জন্য রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর নির্দেশে থালা তো বাজিয়েছিলাম, কিন্তু এই নিট নিয়ে যখন দুর্নীতি হচ্ছে, এই ছোট ছোট ছেলে মেয়েদের বা আগামীর প্রজন্মের চিকিৎসকদের জীবন যখন প্রায় অন্ধকারে, তখন কি আমরা রাস্তায় নেমেছি? আমরা প্রতিবাদ জানিয়েছি? অনেকেই হয়তো ভাবতে পারেন কি হবে এসব করে। আমার আপনার জীবনে কোনো ফারাক তো পড়লো না। ইয়েস, ফারাক পড়বে, কারণ যখন আপনি এর সরাসরি ভুক্তভোগী হবেন। আজকে নিটের এই দুর্নীতির ফলে কত ছোট ছোট ছেলে মেয়ে যারা ইতিমধ্যে আত্মহত্যা পর্যন্ত করেছেন, আপনি বুঝতে পারেন একটা ছেলে মেয়ের জীবনে একটা পড়াশুনো কতটা মেন্টাল প্রেশার তৈরি করতে পারে। নিট দুর্নীতির বিষয় তো নয়, পরে আসছি। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেলসে আপনারা এই ধরনের ভিডিও দেখে নিয়েছেন যে কি হয়েছে। আর যারা দেখেননি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। একটা ছেলে মেয়ের জীবনে, বাচ্চা যখন তারা থাকে, তাদের জীবনে একটা পরীক্ষা কতটা ট্রমাটিক হতে পারে সেটা আপনি আজও ফিল করতে পারি। অনেক সময় দেখবেন রাত্রিবেলা আমাদের স্বপ্ন আসে, আমরা ঘুমের মধ্যে হয়তো এখনও দেখি আমাদের সিলেবাস এখনও শেষ হয়নি, আমাদের এক্সাম চলে এসেছে। তার মানে একটা এক্সাম কতটা ট্রমাটিক হয় আমাদের জীবনে সেটা আমরা বুঝতে পারি ঠিক তখন যখন আমরা ওই পরিস্থিতির মধ্যে থাকি। আমরা বড় হয়ে গেলে আস্তে আস্তে ভুলে যাই, এবং আমরা এটা অনেক সময় বলি যে যাকে বাবা আমাদের পড়াশোনার জীবনটা তো গেছে, চাকরি করার ক্ষেত্রে অত কষ্ট নেই, হয়তো বসের গালাগালি শুনতে হবে, হয়তো কলিগসদের সাথে কোনো সমস্যা থাকতে পারে, ইন্টারনাল পলিটিক্স থাকতে পারে। কিন্তু এক্স্যাক্টলি একটা এডুকেশন সিস্টেমে যখন এই ধরনের ঘাপলা হয়, যখন এই ধরনের দুর্নীতি বা পেপার লিকের ঘটনা ঘটে, তখন যে ছোট্ট ছেলেটি বা ছোট্ট মেয়েটি তার আগামী স্বপ্ন দেখছে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, তার কাছে সত্যি আর কোনো অপশন থাকে না, সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এখানেই শেষ নয়। যারা আমার ভিডিও দেখছো, যারা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছো, নিটের দুর্নীতির শিকার হয়েছো, তাদেরও বলবো এই ভিডিওটি প্লিজ তোমাদের জন্য, আর অভিভাবকদের জন্য তো অবশ্যই, এবং আমার দেশের সাধারণ মানুষদের জন্য অবশ্যই। দেখুন, কোনো কিছুই জীবনে একটা মুহূর্তে থেমে যেতে পারে না। ব্যর্থতা জীবনে আসে, আর এই ধরনের ব্যর্থতা যেখানে আপনার বা তোমার কোনো দায় ছিল না। অ্যাকচুয়ালি কি জানো তো, আমাদের জীবনে, বিশেষ করে ভারতের মতন দেশে যেখানে আমরা এত কষ্ট করে পড়াশোনা করি, প্রচুর ছেলে মেয়ে আছে যাদের পড়াশুনো করার মতন সেই ব্যবস্থা নেই, টাকা পয়সা নেই। অনেক ছেলে মেয়ে রয়েছে, তাদের বাবা মার প্রচুর অর্থ রয়েছে, তারা হয়তো ব্যবস্থা কিছু একটা করে নেবেন। কিন্তু যে সকল ছেলেমেয়েরা খুব কষ্ট করে, আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও মাথা গোজার ঠাঁই নেই, দুবেলা খাওয়ার ঠিকঠাকভাবে জোটানো যায়নি, সেভাবে সেই পরিস্থিতির মধ্যে যেভাবে নিট এক্সাম তারা দিয়েছে, সেখানে এই দুর্নীতি ডেফিনেটলি একটা বড় ধাক্কা তাদের জন্য। কিন্তু বন্ধু, একটা কথা বারবার মাথায় রেখো, জীবন এত ছোট্ট নয়, জীবন একটা পরীক্ষার মধ্যে দিয়ে থেমে যায় না, জীবন অনেক বড়। জীবনের পরীক্ষা যখন বড় আকারে তোমার জীবনে আসবে, তখন মনে হবে এটা খুব সামান্য। আবারও সময় আসবে, আবারও পরিস্থিতি তৈরি হবে। এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি শুধু একটা জিনিস বলতে চাই, আমাকে অনেকেই এই নিট নিয়ে অনেক দিন ধরে লিখছেন। শুধু নিট নয়, অনেক ধরনের দুর্নীতি যেগুলো তারা মেনশন করেন, এবং দিনের শেষে তারা নিচে একটা লাইন লিখে দেন যে প্লিজ আমার নামটা কোথাও লিখবেন না বা কোথাও উচ্চারণ করবেন না। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে ডাক্তারদের জন্য থালা বাজাতেও আপনারা রাজি রয়েছেন, ইভেন থালা বাজাতে বাজাতে রাস্তায় নামতেও রাজি রয়েছেন। কিন্তু এক্ষেত্রে কোনো দুর্নীতি হলে বা কোনো এমন সমস্যা তৈরি হলে যেখানে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত আমাদের দেশের জনগণের, আমরা সেখানে রাস্তায় নামতে ভয় পাই। একমাত্র ইউটিউবাররাই কি দায় নিয়ে বসে রয়েছে।
তারা সব কিছু বলবে, তারা প্রতিবাদ করবে, তারা জেলে যাবে। সাধারণ মানুষ, দেশের মানুষজন তারা কিছু বলবে না, মুখে কুলু পেটে থাকবে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে মিডিয়ার ভূমিকা এক্ষেত্রে যৎসামান্য, যত কম বলা যায় ততই ভালো। একমাত্র বিভিন্ন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো এই নিয়ে চিৎকার করছে। সেখানে নানা রকমের ভিডিওস, নানা রকমের তথ্য সেখান থেকে আপনারা জানতে পারছেন। কিন্তু প্রতিবাদের ভাষা বাদবাকি ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। কেন? একটা দেশ যদি দুর্নীতির জালে এভাবে জর্জরিত হতে থাকে, তাহলে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ কোথায় যাবে? আপনি রুখে দাঁড়াবেন না, আপনি প্রতিবাদ করবেন না। আজকে আপনার বাড়িতে আপনার একটি ছেলে বা একটি মেয়ের সঙ্গে যদি ঘটনা ঘটতো, আপনার ভেতরে কী পরিস্থিতি তৈরি হতো আপনি বুঝতে পারতেন। কিন্তু কোথায় প্রতিবাদ? রাস্তাঘাটে এ নিয়ে কোনো আমরা মিটিং মিছিল তো দেখি না, রাস্তাঘাটে এ নিয়ে কোনো প্রতিবাদ মিছিল তো দেখি না। কোনো রাজনৈতিক ঘটনা হলে তখনই আপনি নেমে পড়তেন, আমাকে আক্রমণ করতে নামতেন বা অন্য কাউকে আক্রমণ করতেন। রাজনৈতিক স্বার্থ অনেক বড় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মানুষের জীবনের সমস্যা খুব সামান্য হয়ে দাঁড়িয়েছে। নিটের এই দুর্নীতির পেছনে যাদের নাম সবার আগে আসছে, এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্ট এজেন্সি। আমার মনে হয় তাদের আগে টেস্ট করানো উচিত, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে এজেন্সি লাগিয়ে পরীক্ষা করানো উচিত যে তাদের এই দুর্নীতির পিছনে বা তারা যে ব্যাখ্যাগুলো দিচ্ছে তার সঠিক এক্সপ্লেনেশন তারা নিজেরা কি দিতে পারছে। নিটের ফলাফল বেরোনোর কথা কবে ছিল? 14ই জুন। ফলাফল বেরোলো কবে? 4 জুন, 10 দিন আগে। আর এই 4 জুন কি হয়েছিল মনে আছে? এই 4 জুন দেশের লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। স্বাভাবিকভাবেই গোটা মিডিয়া যখন এই ফলাফল নিয়ে ব্যস্ত ছিল, তখন নিটের ফলাফল নিয়ে কেউ আর মাথা ঘামাননি। এর আগেও নিটের পেপার লিক হয়েছে, এই ঘটনা সামনে এসেছিল, এই নিয়ে প্রতিবাদও হয়েছিল, কিন্তু মিডিয়া সে সময় কান দেয়নি। এমনকি এই এনটিএ তারাও বিষয়টিকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আলটিমেটলি যখন প্রতিবাদের স্বর একটা জায়গায় গিয়ে পৌঁছলো, একটার পর একটা যখন নাম্বারস আসতে শুরু করলো, তখন বোঝা গেল যে আগামী ডাক্তার তৈরির খেলায় কোন দুর্নীতি শুরু হয়ে গিয়েছে। ফুল মার্কস 67 জন স্টুডেন্ট। আমরা যদি নিটের পরম্পরা দেখি তাহলে এটা অসম্ভব। অনেকেই বলছেন এটা হতে পারে না। এমনকি এমন নাম্বার দেওয়া হয়েছে যেটা পসিবল নয়, টেকনিক্যালি ম্যাথমেটিক্যালি কি করে সম্ভব হলো সেই নাম্বার দেয়া। এক্ষেত্রে এনটিএর পক্ষ থেকে কি যুক্তি দেওয়া হয়েছে? যে বিভিন্ন সেন্টারে টাইম ওয়েস্ট হয়েছিল এবং সে কারণে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। আর এমন গ্রেস মার্ক দেওয়া হয়েছে, এত গ্রেস মার্কস দেওয়া হয়েছে, লাখের নিরিখে সেই র্যাঙ্ক কোথায় পৌঁছতে পারে যাদের এই সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে আরেকটা বড় দুর্নীতি সামনে এসছে যে এই ধরনের র্যাঙ্কগুলো খুব কাছাকাছি সেন্টার বা একই সেন্টার থেকে হয়েছে। এটা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এগুলো আমরা এখন বুঝে গিয়েছি, আমরা জানতে পারছি যে কী ধরনের ঘটনা ঘটেছে। আগামী প্রজন্মের ডাক্তাররা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্ট, সব ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, সব ক্ষেত্রে আইন আদালতের দ্বারস্থ হতে হবে কেন? আমাদের দেশের সরকারগুলো কি করছে? শুধুমাত্র কেন্দ্র সরকার নয়, বিভিন্ন রাজ্য সরকাররাও বিভিন্ন দুর্নীতিতে মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। আর মেরা দেশ ভারত, মেরা দেশ মহান, এই কথা কতদিন চলবে? দেখুন, একটা সময় আসবে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন কিন্তু জোয়ার আসবেই। আর এই জোয়ার যখন আসবে, যখন বন্যা হবে, তখন কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাবে। শুধুমাত্র নেতারাই নয়, প্রচুর মানুষ রয়েছেন এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের মধ্যে আজকে দুর্নীতি এমনভাবে ঢুকে পড়েছে যে দুর্নীতি আমাদের, আবারও বলছি, ভেতর থেকে পুরো একেবারে কুড়ে খেয়ে নিচ্ছে। নেতাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন সাধারণ মানুষরা, না হলে এই দুর্নীতি কোনোভাবেই সম্ভব নয়। প্রত্যেক বছর বিভিন্ন স্টেটে কিভাবে পেপার লিকের ঘটনা ঘটতে পারে। আজকের এত অত্যাধুনিক টেকনোলজির যুগে, আজকে এত নিরাপত্তা যেখানে কঠোর করা হয়েছে, সেখানেও প্রত্যেক বছর এই ধরনের পেপার লিকের ঘটনা ঘটে। প্রচুর ছেলে মেয়ে, প্রচুর মানুষের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে রয়েছে। আবারও বলবো, মেরা ভারত মহান। আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা ওঠে যে ভারতের মতন দেশে যখন একটা ছেলে একটা মেয়ে অত্যন্ত কষ্টের মধ্যে পড়াশুনো করে এই র্যাঙ্ক হাসিল করার জন্য, আগামী ভবিষ্যৎ তৈরি করার জন্য চেষ্টা করে, তখন তারা এই দেশে এই পরিস্থিতি দেখার পর তারা আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ ওই যে মেন্টাল ট্রমার কথা বলছিলাম, সেখানে দাঁড়িয়ে আমার দেশ কি করে মহান হতে পারে? আমাদের দেশে যদি মিনিমাম এই এডুকেশন সিস্টেমটাকে সিকিউর না করতে পারে আমার দেশের সরকার, তাহলে আমাদের দেশে কি করে মেরিট এই ধরনের ট্যালেন্টেড স্টুডেন্টসরা আমাদের দেশে থাকবে আগামী দিনে? তারা চেষ্টা করবে ডেফিনেটলি এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য দেশে গিয়ে থাকতে, যেখানে এই ধরনের ফেসিলিটিস রয়েছে, যেখানে এডুকেশন সিস্টেম ভালো, যেখানে জীবনটা অনেক সুস্থ হতে পারে, যেখানে জীবনটা অনেক সুন্দর হতে পারে। আজকে আমরা তবুও বলবো, মেরা ভারত মহান। আপনি বলবেন আপনি দেশ বিরোধী কথাবার্তা বলছেন। আমি আপনাকে পরিষ্কার দিকেই বলছি, দেশ কখনো একটা বিশেষ ব্যক্তি বা একটা বস্তুর উপর নির্ভরশীল নয়। দেশ সমস্ত কিছুর উপর নির্ভরশীল। দেশ যখন ভালো কাজ করেছে, দেশের নেতারা যখন ভালো কাজ করেছে, তাদের যখন প্রশংসা করা হয়, আমার দেশ যখন দুর্নীতিতে জর্জরিত হয়, তখন তার প্রতিবাদ করার জন্য একমাত্র দেশবাসীকেই নামতে হবে। শুধুমাত্র দেশবাসী ঘরে বসে থাকবেন আর ইউটিউবাররা এবং কিছু সংখ্যক মানুষ প্রতিবাদ করবেন, এটা হতে পারে না। পথে আপনাকে আমাকে সবাইকে নামতে হবে।
না হলে এই দুর্নীতির হাত থেকে আপনি আমি আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম কখনোই রেহাই পাবো না। আর শেষে একটা কথা বলি, এই নিটের যে দুর্নীতি সেটা কিন্তু আজকে একদিনের কোনো ঘটনা নয় বা একটা কোনো উদাহরণ নয়। আগামী দিনেও কিন্তু আপনি ভুলে যেতে পারেন, কিন্তু সমস্যাটা থেমে থাকবে না। কারণ ওই যে বলছি, দুর্নীতির বীজ ঢুকে গিয়েছে আমাদের সিস্টেমের মধ্যে, আর এই সিস্টেমের মধ্যে দিয়ে দুর্নীতির বীজকে যদি সরাতে হয় তাহলে প্রতিবাদে গর্জে উঠতে হবে। ভয় কিসের? যদি শুধুমাত্র ভয় পেয়ে ঘরে বসে থাকেন তাহলে দেশ আগামী দিনে উচ্ছন্নে যাবে। আপনি ঘরে বসে বসে সেটা শুধু দেখবেন আর হাপিত্যেশ করবেন। প্রতিবাদের ভাষা হয়ে রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। আর এই দেশের এই সিস্টেমকে এটা বুঝতে হবে, এইভাবে আগামী প্রজন্মের জীবন নিয়ে ছিনিমিনি করা যাবে না। আর আমার এই ভিডিও যদি কোনো পরীক্ষার্থী এমন থেকে থাকো যারা শুনছো, তাদের বলি, জীবনে ব্যর্থতা কোনো একটা পর্যায়ে এসে জীবনকে থামিয়ে দিতে পারে না। এই জীবন অনেক বড়। তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তুমি এমনভাবে আগামী দিনে নিজেকে তৈরি করতে পারবে, তোমার জীবনে আরও অনেক সুযোগ আসবে। কিন্তু নিজেকে থামিয়ে দিও না। তোমার আশেপাশে তোমার পরিবার পরিজন, তোমার বন্ধু বান্ধব, অনেক মানুষ রয়েছে যারা তোমাকে ভালোবাসে। শুধুমাত্র একটা পরীক্ষার জন্য, একটা বিফলতার জন্য যার তোমার কোনো দায় নেই, সেখানে নিজেকে শেষ করে দিও না। এই জীবনটা অনেক বড়। এই জীবনের পরীক্ষাগুলোকে পাস না করলেও অ্যাটলিস্ট অ্যাটেন্ড করো। পাস করা ফেল করা এর উপর জীবন নির্ভর করে না। জীবন অনেক বড়, পথ অনেক দূর পর্যন্ত গিয়েছে, তোমাকে শুধু সেই পথটা পার করতে হবে। এটাই তোমার কর্তব্য। ডাক্তাররা আমাদের জীবনের এমন এক ভবিষ্যৎ যারা আমাদেরকে আগামীতে আমাদের বিভিন্ন সমস্যা থেকে রোগমুক্ত করতে পারেন। আর তাদের ভবিষ্যৎ নিয়ে যখন দুর্নীতি হয়, তখন আমি কিভাবে বলতে পারি মেরা দেশ মহান? দেশকে মহান বানানোর জন্য অ্যাটলিস্ট প্রতিবাদে গর্জে উঠুন। এই ইস্যু হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আগামী দিনে আবারও একটা আসবে, তখন হাপিত্যেশ করা ছাড়া আর কিছু করার থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যদি মনে হয় জনস্বার্থে শেয়ার করবেন তাহলে করতে পারেন। দেখা হবে আবার একটি নতুন কোনো এই ধরনের এপিসোড নিয়ে। আপাতত শেষ করছি। জয় হিন্দ।